पूर्वी खबर। शहीद यादगार समिति द्वारा पश्चिम बर्दवान के रानीगंज में शहीद भगत सिंह के शहीदात दिवस पर विद्यार्थियों के लिए सांस्कृतिक प्रतियोगिता का आयोजन किया गया। बंगाल और हिंदी भाषियों के लिए आवृत्ति प्रश्नोत्तर प्रतियोगिता का आयोजन किया गया, जिसमें लगभग 250 स्कूली बच्चों ने भाग लिया। यहाँ मौजूद थे एक्स MLA रानू दत्ता, एक्स MP वंश गोपाल चौधरी सहित समिति के अन्य कार्यकर्ता। हमें जानकारी देते हुए एक्स MLA रानू दत्ता ने बताया कि शहीदों की कुर्बानी का कोई मोल चुकाया नहीं जा सकता। আমরা বেশ কিছুদিন আগে রানীগঞ্জের বিভিন্ন নাগরিকদের ডেকে শহীদ ইয়াদগার সমিতি আমরা রানীগঞ্জে গঠন করি, যাতে ভগৎ সিংয়ের মৃত্যু দিনটা, শহীদ দিনটা যাতে ভালোভাবে পালন করা যায়। এখানে দীর্ঘদিন ধরেই ভগৎ সিংয়ের এই দিনটাকে পালন করা হয় 23শে মার্চ, কিন্তু আমরা চাই যে ব্যাপক অঞ্চলে, কোলবেল্ট অঞ্চলে সমস্ত মানুষকে নিয়ে জড়িয়ে আমরা এই দিনটাকে পালন করা, শুধু একটা দিন পালন করা নয়, ভগৎ সিংয়ের যে আদর্শ, যে বিশ্বাস করে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, যে কথা তিনি বলতেন, যে কথা তিনি বিশ্বাস করতেন, আর যা বিশ্বাসের উপর তিনি স্বাধীন আন্দোলনের, ভারতকে স্বাধীন করার জন্যে যে আন্দোলন শুরু করেছিলেন, সেটাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া। মানুষ খুব দ্রুত ভুলে যায় তো স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, ভগৎ সিংয়ের অবদান, এগুলোকে মানুষের কাছে তুলে ধরা, বর্তমান যুগের মানুষের ছেলেদের কাছে তুলে যাওয়ার জন্য আমরা ইয়াদগার সমিতি তৈরি করছি এবং সারা বছর ধরে আমরা কোনো না কোনোভাবে ভগৎ সিংয়ের চর্চা চালাবো। সেই উপলক্ষে আমরা প্রথম হচ্ছে যে 22 এবং 23 মার্চ নানা অনুষ্ঠান আমরা এখানে করি। কবিতা আবৃত্তি যেমন আছে, বাংলা হিন্দি ভাষায় আছে, উর্দু ভাষায় আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু রোজা চলছে, এখন সারাদিন উপোস করে আছে, স্বাভাবিকভাবে তারা এইটা শ্যুট করলো না, তাদের এই বাংলা হিন্দি আবৃত্তি, ছবি আঁকা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, এই সমস্ত করে কিছু সন্ধ্যেবেলা আজকে কালচারাল প্রোগ্রাম আছে, কালকেও কালচারাল প্রোগ্রাম আছে। এই দুদিনে আমরা চেয়েছিলাম যে এই এলাকার মানুষের কাছে ভগৎ সিংকে নতুন করে তুলে ধরা, এইটার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করেছি। आइए सुनते हैं एक्स MP वंश गोपाल चौधरी ने हमारे संवाददाता के माध्यम से क्या कहा है। ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস, তো আমরা এবারে আমাদের রাজ্যের চিফ প্যাট্রন মোহাম্মদ সেলিম আর শ্রেয়া জয়সওয়াল কালকে কলকাতায় থাকবে অনুষ্ঠানে। আর এবার ঠিক হয়েছে যে রানীগঞ্জে আমাদের মোটামুটি সব কটা জেলাই যুক্ত আছে। কালকে প্রফেসর অশোক সিং আসবেন, যাদবপুরের অধ্যাপক। এটা তো একটা বড় কমিটি, এর অনেক বড় পরিসর আছে। তারপরে আমাদের পুনম জয়সওয়াল, উনি এসে পৌঁছে গেছেন অলরেডি। তো সেটা আজকে বাচ্চাদের হিন্দি আর বাংলা দুটো কম্পিটিশন হচ্ছে। এটা মানুষের মধ্যে ভগৎ সিংকে আরও তার আত্মবলিদান এবং তার যা কাজ ছিল দেশ স্বাধীনতার জন্যে, এবং এখনকার পরিস্থিতিতে ভগৎ সিংকে আরও স্মরণ করা দরকার। কারণ দেশের স্বাধীনতা আজকে থাকবে কি থাকবে না, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। কারণ ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই ভারতবর্ষ না ভগৎ সিং চেয়েছিলেন, না নেতাজি সুভাষ বোস চেয়েছিলেন। ওনারা চেয়েছিলেন যে স্বাধীন ভারত এমন হবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, কিন্তু সেটা জাতের নামে হবে না, ধর্মের নামে হবে না, আর মানুষের রুটি রুজি কথাও, এটা বড় কথা ছিল ভগৎ সিংয়ের। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन पिंटू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।